এখন সকাল 6টা, 6:30। আমি ঘুম থেকে উঠে গেছি আজকে তাড়াতাড়ি। উঠে দেখি এই পরিমাণ কুয়াশা, সাথে গনগনে শীত। তারপরেও আমার এত সকালে উঠতে হলো, তার কারণটা পরে বলছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। এই কুয়াশা ভিজা সকালে সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ হচ্ছে রবিবার। যশোর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে সুলতা বিশ্বাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই শীতের মধ্যে সকাল সকাল উঠে গেলাম, কারণ শীতের মধ্যে সকালে কার কার উঠতে ভালো লাগে বন্ধুরা? কারোই তো উঠতে ভালো লাগবে না আশা করি, কিন্তু কনকনে শীতের মধ্যে উঠতে হলো, কারণ ছেলেকে আজ স্কুলে নিয়ে যাব। ওকে মন্দিরে স্কুলে ভর্তি করবে এবার, এজন্য ওকে নিয়ে মন্দিরে স্কুলে যাইতে হবে। দেখতে হবে যে 1 তারিখ হয়ে গেছে, আজকে হচ্ছে 3 তারিখ, বই দিল কিনা, তার হচ্ছে ও ছবি আর হচ্ছে জমা দিতে হবে, এই জন্য যেতে হবে। তার জন্য আজকে সকাল সকাল উঠছি, এবার যাব। দেখতে থাকুন। এই যে আমি সকাল সকাল বাসি কাজ শুরু করে দিয়েছি, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরে ছেলের হয়েছে সর্দি, প্রচণ্ড টিস্যু নষ্ট করেছে, সর্দি মুছতে গিয়ে, তাই এতগুলো টিস্যু হয়েছে। যা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নেব। যতই হচ্ছে কুয়াশা পড়ুক, যতই ঠান্ডা পড়ুক, ঘর আমার মুছতেই হবে। ঘর না মুছলে আমি হাঁটতে পারি না। ঘরের ভিতর দিয়ে মনে হয় যে কেমন কেমন লাগতেছে ঘর না মুছলে। যাই হোক, আমি ঘরটা যতই যা হোক, বৃষ্টি হোক, রোদ ঝড় যাই হোক, আমি ঘর মুছতে হবে। আমি ঘরটা মুছে নিলাম। দেখুন এবার ঘরটা মুছা হয়ে গেছে। পটিটা মুছলে আমার ঘরটা মুছা ডান। এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেবো, থালা বাসনগুলো নামায় রেখে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। দেখেন কি পরিমাণ কুয়াশা হচ্ছে, কাজ করতে খুব আলসি লাগে সকালবেলা। এই কুয়াশার মধ্যেও মনে হয় লেপের মধ্যে আর একটু শুয়ে থাকি, কিন্তু কি করার বন্ধুরা, কাজ না করলে তো আর হবে না। কাজগুলো কে করে দেবে? যা আমার নিজের কাজ নিজেরই করতে হবে, দেরি হলে আর বেশি কষ্ট হবে। যাই হোক, এখন থালা বাসনগুলো ধুয়ে নেবো। দেখতেই তো পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না। এই কুয়াশার মধ্যে জলের কাজ করতে হবে, এরপরে স্নানও করতে হবে বন্ধুরা। তাও ঠান্ডা জলে স্নান করি আমি, কোনো সময় গরম জল করে স্নান করি না। আজ ঠান্ডার মধ্যে কে কে স্নান করতেছেন আর কে করতেছেন না বলবেন তো। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে নিই, এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস। যখন পড়তে যেতাম, স্কুলে যেতাম, সকালবেলা স্নান করে যেতাম সেখান থেকেই। যাই হোক, আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেব, দেন তারপরে স্নান করব। আর হচ্ছে ছেলে স্কুলে যাবে। এই কুয়াশার মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে খুব বড় ভুল করেছিলাম। এরপরে রাত্রে অনেক হয়েছিল, ওর হচ্ছে সর্দি এমন পরিমাণ লাগছিল কুয়াশার মধ্যে স্কুলে নিয়ে যাওয়ার কারণে, ওর কানে জ্বালা শুরু হয়ে গেছিলো। এরপর আমি আর দেখবেন যে আমি আর রাত্রে কোনো ব্লগই কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যার পরে যেটুকু করেছিলাম, তারপর থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলে তখন থেকে অসুস্থ হয়ে পড়েছিল। কি আর করার বন্ধুরা, এই কনকনে শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন এবং গরম থাকার চেষ্টা করবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্কুল থেকে চলে এসেছি। আচ্ছা, আপনারা শুনে নিন। আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। আজকে সকাল থেকে কাজ করতে করেছি, দেখাই এখন গুছিয়ে নিয়েছিলাম। ছেলে স্কুলে যাবে, তাই স্কুলে যাওয়া হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ছেলে দেখুন, এই যে আজকে প্রচন্ড কুয়াশার জন্য যে ফিরে আসলাম, জমা দিয়ে আসলাম, আর বই আসেনি। আর ওর একটু ঠান্ডা লেগেছে, এই জন্য তো হচ্ছে আর রেখে আসিনি। আচ্ছা যাই হোক, আজকে যা যা করে আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। সকালে খাবারটা খেয়ে নেব, মাংস চলছে আর হচ্ছে লুচি খেয়ে নিয়ে আর ভাত চলেছি, বসাই দিয়েছি, হয়ে গেছে। এখন খেয়ে নিয়ে তারপরে দেখি কি রান্না করা যায়, শেয়ার তো করবো আপনাদের সাথে। আচ্ছা, ভিডিওটা কোন থেকে ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখন আমি তরকারিগুলো বানাই নিব।
আজকে রান্না করব হচ্ছে টমেটো আর আলু দিয়ে, হচ্ছে দুকোন মাছের মাথা ছিল সেটা, আর হচ্ছে একটা ডিম দিব আপনার দাদাভাইকে দুপুরে দেওয়ার জন্য। মাছ ছিল ফ্রিজে কিন্তু গলিনি বরফ, এজন্য মাথা দুটো রাত্রে বের করে রাখছিলাম, সামনে ছিল, ওইটা দিয়ে রান্না করব। এই যে ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে টমেটো কিনে নিয়ে এসেছিলাম, বাজারও বাড়াতে ছিল, তার জন্য যাক তেলটা এখন গরম করে নিয়ে ডিম পোস্টটা করে নেব। এটা দিব আপনাদের দাদা ভাইয়ের জন্য, যাতে দুপুরবেলা লাঞ্চে ওকে দেওয়া যায়, কারণ মাথা তো আর দোকানে বসে খেতে পারবে না, মাথা খেতে অনেক সময় লাগে, এই জন্য ও দুপুরবেলা ওকে শুধু ডিম দিয়েই দিব, আর মাথাটা রাত্রে খাবে। ও যে মাথা খেতে চায় না, কারণ মাথা খেতে অনেক সময় লাগে, এই জন্য মাথা খেতে চায় না, মাথা আমারই খেতে হয়। যাকে এই যে দেখেন মাথা দুটো ভেজে নিলাম, আর রান্না করবো পেঁয়াজের কালি ভাজি ডিম দিয়ে। ডিমটা ভালো করে কুচি কুচি করে হচ্ছে আগে ভেজে উঠায় নিয়ে এটা হচ্ছে আজকের উঠাতে মনে ছিল না, আলিশে লাগ দিল মেন কথা, তাই ডিমটা ভেজে তার মধ্যে পেঁয়াজের কারি ঢেলে দিয়েছি। তার জন্য কী হয়েছে জানেন বন্ধুরা, পেঁয়াজের কারিটা ভালো ভাজা হয়েছিল না, কারণ ডিমটা পুড়ে যাবে, এজন্য অল্পতেই মানে অল্প ভেজে উঠে নিতে হয়েছে। তারপর ভালো লাগছিল, এই যে শস্য ফোড়ন দিয়ে আলু করা ভেজে জল দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটে উঠলে টমেটোগুলো দিয়ে দেবো। আজকে টমেটোটা প্রচুর ঝোল ছিল, যাই হোক ভালো হয়েছে, পাতলা খাওয়াই ভালো, আগে 2 দিন মাংস খাইছি, এই জন্য আমাদের প্রচুর গ্যাস জমে গেছে পেটে। গ্যাস যদি পেটেতে বের করা যেত বন্ধুরা, তাহলে সিলিন্ডার ভরে রেখে দিলে কত টাকার মালিক হয়ে যেতাম। যাই হোক হ্যাঁ, এই পাতলা ঝোলই ভালো লাগবে, তার জন্য যাই হোক আমি রান্না ছড়াই দিয়ে আমি এই যে সব কাজ করে নেব, ঘরটা আবার ঝাড়ু দিয়ে নেব। এখন মোজা পড়তে হয়েছে, কনকনে শীত বন্ধুরা। আপনাদের এখানে কোন অঞ্চলে কেমন শীত, কোন অঞ্চলে কেমন শীত বলবেন তো বন্ধুরা। আমাদের যশোর জেলায় প্রচণ্ড শীত, কনকনে শীত যাকে বলে। যাই হোক দেখুন আজকে তো প্রচণ্ড শীত, আজকে সারাদিন রোদ্দুরে উঠিনি, কি আর বলবো, ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্না করে সব ইয়ে করে নিচ্ছি। এই দেখুন আমার তরকারির কালারটা, এই তরকারিও হয়ে গেছে। এখন আপনার দাদাভাইয়ের দুপুরের লাঞ্চটা গুছিয়ে নেব, নিয়ে আমি যাব হচ্ছে দোকানে। যাই হোক দেখুন একদিন দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা কমেন্টস করুন তাহলে। আচ্ছা দেখেন তরকারিতে কি পরিমাণ ঝোল ছিল আজকে। যাই হোক ডিমটা দিয়ে দিলাম, আর পেঁয়াজের কালি ভাজা দিব, দিয়ে আপনাদের দাদাভাইয়ের লাঞ্চটা গুছিয়ে নেব। এই যে লাঞ্চটা গোছানো হয়ে গেছে, এবার ব্যাগের মতো দিয়ে নেব, দিয়ে নিয়ে এখন দেখেন এরপরে কত এলোমেলো। যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, এই জন্য দুধটা ঢেলে নিয়ে চা বানিয়ে খাওয়াও হয়ে গেছে বন্ধুরা, দেখানো হয়নি। এই যে এখন আমার 2 কেজি দুধ সকালবেলা বের করে রাখছিলাম, পায়েস করবো, তাই ছেলে অসুস্থ হয়ে গেছে, আর পায়েস করবো না, দুধটা জাল দিয়ে রেখে দেবো। আচ্ছা আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এরপরে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ও লিটারি বমিও করেছে রাত্রে এবং কানে জ্বালা করছিল, সারা রাত ঘুমাতে দেয়নি ঠান্ডার মতো। যাই হোক সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং গরম